হয়ে থাকে, নবীর ইজ্জতে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, একটু মায়া করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আফজালুল মাওয়াইজ একটা কিতাব আছে, মুফতি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে। আর একটা কিতাবের নাম হলো জাআল হক, এটা লিখেছে আহমদিয়ার কান্নঈমি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবগুলোর মধ্যে আছে রে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে ছিল একটা টুপি, এই টুপির মধ্যে রাসূলুল্লাহর 3 কানা চুল মোবারক ছিল। মুলকে শাম যখন যুদ্ধ লাগছে, 10 জন সাহাবী আর 60,000 হলো কাফের, রাহমাতুল লিল আলামিনের চুল মোবারকের টুপির উসিলায় 10 জন সাহাবী 60,000-এর সাথে বিজয় অর্জন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আছে যেখানে আমরা আছি, গাঞ্জা আছে যেখানে আমরা নাই, মিলাদ খেম যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে উরুস হইল আমরা আছি সেখানে, গান বাদ্য যেখানে উরুস হইল আমরা নাই। ওদের মাজারে 100 বার যাও, কিন্তু গাজামত যারা খায় তাদেরকে শিরিক গুলারে দাফন করো, একবারও সিজদা দিও না। মাজারের সাথে 1000 বার সম্পর্ক আছে, আল্লাহ ছাড়া সিজদার কোনো সম্পর্ক নাই। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, কষ্ট হইতেছে আপনার? বিরক্ত হইতেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, নবী গো, একটা গ্লাস দুধ আছে। কয় গ্লাস দুধ? আরো জোরে কর। নবী কয়, আবু হুরায়রা, আসহাবে সুফফা হলো মসজিদের ভিতরে একটা খালি জায়গা, বারান্দার ভিতরে সাহাবীদেরকে দেওয়া হয়েছে টাকার জন্য। মদিনা যারা মক্কা থেকে যারা হিজরত করেছে, যারা বাড়ি নাই ঘর নাই, তাদেরকে দেওয়া হয়েছে টাকার জন্য। এই জায়গাটাকে বলা হয় আসহাবে সুফফা। সুবহানাল্লাহ। আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে যাইয়া বলো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জোহরের নামাজের পরে দাওয়াত করেছে। নবীর সাথে আছে কে? জোরে কোন। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, যেই যুদ্ধটি আপনি বদরের ময়দানে নিক্ষেপ করেছিলেন সেটা আপনি করেন নাই, সেটা আমি আল্লাহ নিক্ষেপ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মালাইকাতি মিনাল মুতরিফিন, 500 করে 1000 সৈন্য জিবরাইল এবং মিকাইলকে সেনাপতি বানাইয়া আমি আল্লাহ বদরের ময়দানে ছেড়ে দিলাম। আর 1000-এর বেশি কাফেরদেরকে 313 জনের সামনে পরাজয় করে দিলাম। জোরে বল।